নিউগিনি। এখানকার ঘন জঙ্গলের অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে এমন সব পাখি যাদের আচরণ এতটাই অদ্ভুত আর এতটাই অবিশ্বাস্য যে এদের দেখলে বিশ্বাস করাই কঠিন যে এরা এই পৃথিবীর কোনো প্রাণী। এদের সৌন্দর্য এতটাই মুগ্ধকর যে এদের দেখলে মনে হয় যেন এরা কোনো স্বর্গীয় পাখি। এক পাখি তার শরীরকে রূপান্তর করতে পারে অদ্ভুত কালো ডিস্কে, আরেক পাখি লেজে ঝুলিয়ে রাখে দুইটি ছোট্ট লাল বল, আর আরেকজন নিজেই তৈরি করে তার নাচের স্টেজ। এরা হলো বার্ডস অব প্যারাডাইস, প্রকৃতির সবচেয়ে রহস্যময় জাদুকর। একসময় স্থানীয় মানুষ বিশ্বাস করত এরা হলো স্বর্গের বার্তাবাহক। আজ আমরা সেই স্বর্গের দরজা খুলে দেখব প্রকৃতির সবচেয়ে লুকানো রহস্যগুলো। চলুন আমাদের যাত্রা শুরু করি সেই পাখিকে দিয়ে যাকে দেখে মনে হয় কোনো শিল্পী হাতে ব্রাশ নিয়ে তাকে রং করে দিয়েছেন। এটাই হলো উইলসনস বার্ড অব প্যারাডাইস। মাথায় এক ফোঁটা পালকও নেই, কেবল উজ্জ্বল নীল ত্বক, লেজে পাকানো দুইটি কার্লিং ওয়্যার, আর পুরো শরীরে লাল, হলুদ আর কালো রঙের অতুলনীয় মিশ্রণ। কিন্তু এর আসল শো শুরু হয় তখনই যখন সে নিজের নাচের স্টেজ ঘষে মেজে চকচকে করে তোলে। যখন এসে দাঁড়ায় স্ত্রী পাখি, তখন উইলসন যেন পরিণত হয় রঙিন শিল্পকর্মে, যা জীবন্ত হয়ে নড়তে শুরু করে। যদি কোনো পাখির নাচকে থিয়েটার বলা যায় তাহলে তা হলো প্যারোটিয়া। এরা নিজেরাই তৈরি করে নিজের ব্যালেট মঞ্চ। তারপর শুরু হয় আসল শো, পায়ের শাফলিং, মাথার 6টি সুতো ফেদারের নাচ, আর সবশেষে 360 ডিগ্রির নিখুঁত ঘূর্ণন। প্রফেশনাল ব্রেক ডান্সাররাও পারে না এমন নিখুঁত ব্যালেন্স করতে। নিউগিনির জঙ্গলের সবচেয়ে ছোট, সবচেয়ে দুষ্টু চরিত্র হলো কিং বার্ড অব প্যারাডাইস। চেহারা দেখলে মনে হবে এটা যেন কোনো ছোট্ট খেলনা পাখি। লেজে ঝুলছে দুটি উজ্জ্বল লাল বল, যা নাচের সময় এমনভাবে দুলে যা দেখে মনে হয় পাখিটি যেন নিজের লেজ দিয়ে জাগলিং করছে। এবার যাকে দেখবেন তার লেজ পৃথিবীর যে কোনো পাখির চেয়ে দীর্ঘ, রিবন টেইলড অ্যাস্ট্রাপিয়া। এ যেন মাটিতে না থাকা একটি রাজকীয় পতাকা। দেহের তুলনায় প্রায় 3 গুণ লম্বা লেজ নিয়ে এদের দৌড়াতে দেখলে মনে হয় রাজা যেন নিজের পোশাকের লম্বা শীতল রেশমি ফিতা টেনে নিয়ে যাচ্ছে। সৌন্দর্যের পরিপূর্ণ সংজ্ঞা যেন এরাই। অনেক পাখি নাচে, অনেক পাখি রং দেখায়, কিন্তু 12 উইয়ার্ড বার্ড অব প্যারাডাইস যা করে তা পৃথিবীর আর কোনো পাখি করে না। এই পাখি প্রেম দেখায় স্পর্শ দিয়ে। তার লেজ থেকে বের হয় 12টি শক্ত তারের মতো পালক, যেগুলো দিয়ে সে ধীরে ধীরে ছুঁয়ে দেখে স্ত্রী পাখি কি সত্যিই তাকে গ্রহণ করবে। ম্যাগনিফিসেন্ট বার্ড অব প্যারাডাইস। এর নাচ পুরোপুরি সিনেমেটিক। পিঠের কমলা প্যারাশুটের মতো পালক হঠাৎ খুলে যায়, আর শরীরকে বাঁকানো হয় এস শেপে। এটা নাচের চেয়েও বেশি, এটা যেন বাতাসে আঁকা কোনো আলোক রেখা। এখন এলো সেই পাখি যার নাচ বিজ্ঞানী থেকে সিনেমা নির্মাতা সবাইকেই অবাক করেছে, সুপার বার্ড অব প্যারাডাইস। প্রেম দেখাতে এরা তাদের পুরো শরীরের আকৃতি বদলে ফেলে, রূপ নেয় একটি নিখুঁত কালো ওভালে, আর চোখের মতো দুটি নীল স্পট হয়ে ওঠে জলজলে। এ যেন জঙ্গলের মাঝে হঠাৎ কোনো জাদুকর হাজির হয়েছে। সবশেষে গ্রেটার বার্ড অব প্যারাডাইস। কমলা আর সোনালি পালক বাতাসে দুলতে দুলতে এমন এক দৃশ্য তৈরি করে যেন আগুনও নরম হয়ে গেল। প্রাচীন অভিযাত্রীরা এদের দেখে ভেবেছিল এরা হয়তো কখনো মাটিতে নামে না।
বার্ডস অফ প্যারাডাইস। এরা শুধু পাখি নয়, এরা চলমান শিল্পকর্ম। প্রেম, রং, নাচ, আলো, প্রকৃতি যেন এই পাখিদের মধ্যেই সবটুকু কল্পনা ঢেলে দিয়েছে। আর নিউ গিনির এই জঙ্গল, এটাই সেই গোপন মঞ্চ যেখানে প্রকৃতি নিজস্ব জাদুর প্রদর্শনী করে। এরা হলো স্বর্গের বার্তাবাহক, প্রকৃতির সবচেয়ে রহস্যময় শিল্পী, বার্ডস অফ প্যারাডাইস।